ভাত লেখা ফুলগুলো দিয়ে স্বর্ণ কি অবস্থা আমি চলে যাচ্ছি যতই আমি সকালবেলা মন শান্ত করার জন্য নিজের গলা শান্ত করার জন্য ভগবানকে ডেকে দিনের সূচনা করি না কেন, আমার বর আমাকে দিয়ে চিৎকার করাবে কেন। তোমরা কিন্তু আজকে প্লিজ কিছু মাইন্ড করো না, কারণ আমি প্রথমেই ঘটনাটা বলে দিই। প্রথমত চাল নিয়ে এসছে পোকাযুক্ত চাল, শীতকালে কারো ভাত পচে যায় সেটা কখনো শুনেছো? শোনোনি তো? তাহলে আজকে দেখো, এই যে এখন গাছে জল টল দিচ্ছি, রেডি হবো, আজকে যাবো বারাসাতে আমার পিসির মেয়ের বাড়িতে আইবুড়ো ভাত খেতে। তো তার জন্য খুবই খুশি, বাট এই খুশি মানে ক্ষণস্থায়ী। ভাতের ভেতর হাত দিয়েছি খাবো বলে প্যাচ প্যাচ করছে ভাত, ফ্রিজের ভেতর রাখার পরও ভাত গোবর হয়ে গেছে। মানে কেন যে হয়েছে আমি জানি না, মনে হয় মানে কি বলবো, আমার মুখে আর ভাষা নেই। কিন্তু তোমাদের কিন্তু আজকে প্রচুর ওয়ার্ড থাকবে যেগুলো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারবে রিগার্ডিং আইবুড়ো ভাত। তো চলো আজকে ভিডিওটা ভীষণই ফাটাফাটি মজাদার হবে, কি কি করলাম কি কি খেলাম সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি। যারা পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করো, আর যারা চ্যানেল থেকে দেখছো সাবস্ক্রাইব করো। এই যে ভাত পচে, তুমি দেখো ভালো করে দেখাও, এই দেখো এই দেখো ও আর খাওয়া যাবে না। শীতকালে কারো ভাত পচে? আমি কারো বাপের জন্য শুনিনি। আর নতুন কি ভেবে জিনিসপত্রগুলো দেয়, সেই আগের দিন দিয়েছে সেই পোকাওয়ালা হলো কি ডাল, ঠিক আছে পোকাওয়ালা ডাল আবার আগের দিন পাঠাবো, আমার ইমিডিয়েট ছিল ওই পোকাওয়ালা ডালই আগের দিন ওই দিন রান্না করলাম পুজোর আইবুড়ো ভাতের দিন। তো এইরকম গুলো কেন করে? তুমি টাকা দাও না ওকে? না বন্ধ করো। বলো চালটা বাসকা না বলে কি করে এই চাল দেয় কি করে? আমি বলো বৌদি বৌচন্দ্র দেখে গেছে চাল পাল্টে কি বাসকা দিতে? বাস কাটি না, ওর কাছে বলো ভালো যদি চাল থাকে তাহলে দিতে, আর নাহলে টাকা দিয়ে ওকে আজকে বিরিয়ানি খেয়ে দিতে বলো। ওরা বৌদি দিয়ে দিয়েছে দাঁড়িয়ে, কালকে থেকে এখান থেকে নেচে বেড়াচ্ছে। ওই তো তোমাদের বলিনি যে আটকে রেখে দেবে? ধর্মের সাত দুটো ঘরের ভিতর ওদিকে হয়েছে হয়েছে। এরপর ইস পড়েছে তাই পিঙ্ক বলেছে, পিঙ্ক বললো ওটা। একদিন রাত্রে শুধু বাড়িতে ছিলাম না, বাপের বাড়িতে ছিলাম। ইঁদুর মানে লিটিল গোল্ডের সাইজের বড় একটা ধেরে ইঁদুর কালকে রাতের বেলা দেখেছি। ওই যদি কামড় দেয় ব্যাস তাহলে বুঝতেই পারছো। তো এখন সোমনাথ দা আর লিটিল গোল্ডের টিচারের জন্য চা বানিয়েছি। আর এখন হলো আমার চুলটা বাঁধা বাকি রয়েছে, হেয়ারটা হলে হয়ে যাবে। তো আমার শাড়িটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমাকে দেখতে কেমন লাগছে। আর এই শাড়িটা কিন্তু আমাকে পাঠিয়েছে putuls.com থেকে, বা পুতুলস ফ্যাশন, তোমরা ইউটিউবে পেয়ে যাবে। আর ওয়েবসাইটের নাম হলো putuls.com, সেখানে কিন্তু এই শাড়িটা অ্যাভেলেবেল আছে। কেমন লাগছে আমাকে জানিও। তো চলো আমি হেয়ার স্টাইলটা করি। আজকে যেহেতু দিদির বাড়িতে যাচ্ছি, তো আজকে কিছু মিস্টেক হলেও কোনো সমস্যা নেই। তাও এর ভেতরে দিয়েছি লিটিল গোল্ডের খিচুড়ি, এই হলো ঝিনুক, আর এই হলো ওর টাওয়াল যেটা ও গলায় দেবে। এই যে টাওয়াল, এদিকে চলে আসো। ওই কথা নিচে বলো। সরো। কালকে তোমাদের গবুদাকে অন্তত পক্ষে 5 থেকে 7 বার বলেছি যে ইঁদুর মারার যে কল হয় সেই কলটা নিয়ে আসো, আর নাহলে কোনো একটা ব্যবস্থা করো। আমাদের তো মারার দরকার নেই, ওই ইঁদুরটা যেই কলে ধরা পড়ে, কল না আঠার উপর কী করা হয়, গোবিন্দ নিয়ে গিয়ে গায়ে তেল দেয়, ইঁদুরটার মতন পালিয়ে যায়। ধরো অন্য কোনো দূরে গিয়ে ফেলে দিয়ে আসে। মানে আমি বুঝতে পারি না 5 তলা 6 তলার উপর ইঁদুর কী করে উঠে আসে। আর উঠে আসলো আমি যতবার ওদেরকে বলে যাই, ফোন করি যে তোমরা কিন্তু বাবার ঘরের যে দরজাটা, ওই দরজাটা আটকিও, ওই দরজাটা আটকিও, সন্ধে লাগতে লাগতে ওই দরজাটা লক করো, নাহলে ওই দরজা দিয়ে বাপিদাদের ছাদ ডিঙিয়ে ইঁদুরগুলো আসে। আর ইঁদুরগুলো আসার মহা কারণ কি বলতো, এই শিবানীদিরা। ওদেরকে যত আমি বলবো আমাদের এঁটো কাটা যা থাকবে সব নিয়ে তোদের গোপুদার অফিসের ওখানটা ডাস্টবিন আছে, ওখানে ময়লা নিতে আসে, ওখানটা নিয়ে গিয়ে রাখবি। ওরা কি করবে, সিঁড়ির গোড়াটাতে ওটা রেখে দিয়ে যাবে। আর গন্ধে গন্ধে সমস্ত ধরো চিংড়ি মাছ খাচ্ছি, চিংড়ি মাছের তো মহা সুন্দর সুবাস, সেই গন্ধে ইঁদুর ছুটে আসবে। তারপর ধরো মানে আমাদের হয় না উচ্ছিষ্ট ফেললে ইঁদুর তো আসবেই, টিকটিকি তো আসবেই। যত আমি বলবো আমি আলাদা আলাদা করে রেখে দেবো, তোরা প্যাকেটটা একটু দয়া করে নিচে নামিয়ে রেখে দিয়ে যাবি। এমনও হয় মানে কুকুর উঠে এসে ছেঁড়া বেড়া করবে, ওদেরকে বললে এক কথা শুনবে না। আজকেও ইভেন সেম কাজ। আমি রেডি হয়ে গেছি, এখন আমার বাকি রয়েছে একটা টিপ পরা। এটা কি কালারের টিপ পরি বলো তো? প্রত্যেকদিন অন্যান্য কালারের টিপ পরি, আজকে একটা অন্য টিপ পরি। বলো টিপের পাতাগুলো কোথায়? দাও টিপের পাতাগুলো নিয়ে আসি।
এখান থেকে না একটা লম্বা মতন কি একটা টিপ কিনেছিলাম, কোথায় গেল সেই টিপটা কে জানে। লিটিল গোল্ডের জন্মদিনের সময় পড়লাম, পরে সেই লম্বা পানা টিপের এই যে পেয়েছে, এই যে এই টিপের পাতা থেকে আজকে একটা টিপ পরি। এই লম্বাটা ভালো লাগবে বলো পড়লে? কি অবস্থা, বন্ধ করেছো? সরো, ভালো লাগে না জায়গায় যাওয়ার আগে এমন অস্থির করতে থাকে না, মাথাটা এবার গরম হয়ে গেল। তুই এসে দাঁড়িয়ে আছিস কেন হনুমান? রেডি হও তাড়াতাড়ি। তো ছুটি হয়ে গেছে, এখন চলে গেছে? আচ্ছা চলো এবার রেডি করে দেবো তোমায়, আসো। কেন তুমি নেমন্তন্ন বাড়ি যাবে না? তাহলে না, আসো আসো, সরছে না, সরছে না। ফোন দাও, ব্লগ হচ্ছে দাও ফোন দাও, হয়ে গেছে, আর কি করবো। তো পূজা মনে হয় ফোন করছে, চলো ঘরে গিয়ে দেখা যায় পূজা ফোন করছে কিনা। আমি তো রেডি, এই যে লিটিল গোল্ড আছে এখানে পড়েছিল, পায়ে মোজা পরো বললাম না, মোজা পরো। দেখ আসো। তো পূজা ফোন করলো, মেবি সাজিয়াটে রয়েছে, তো চলো এখন বেরোই, বেরিয়ে এখন কিনবো হলো গিফট মানে কি কেক। জামাটা নষ্ট হলো কি করে? খোঁচা লাগলো কোথা থেকে? এত জামাটা পুরো নষ্ট হয়ে গেছে, ওই দেখো খোঁচা লেগেছে কতটা। কোথায় খোঁচা লাগলো? এটা নষ্ট করে ফেলেছে, পড়া মাত্র ড্রেস নষ্ট। এই যে একদম মিষ্টি নেওয়া হয়ে গেছে, মিষ্টি হয়ে গেছে। আমার কেক নেওয়া হয়, দেখ এবার দেখ কোনটা নিবি, দেখ এবার কেক নেওয়া হবে। কেক নেওয়ার জন্য দেখা দেখি করা চলছে। মনু কোন কেকটা খাবে? কোন কেকটা কি এবার বলবে, দেখো কোনটা কি কেক বলো তাড়াতাড়ি। এটা কি কেক? কোনটা বাটারস্কচ? দেখা তো কোনটা বাটারস্কচ। ওইটা নাকি বাটার না, ওইরকম কালারের বাটারস্কচ তো। এইটা বাটারস্কচ, ওটা আলমন্ড হানি। আলমন্ড হানি। অল্প বয়সে একটা বাচ্চা কত দূর পাকতে পারে, ওই যে দেখো। না ওইটা বাটারস্কচ, এইটা বাটারস্কচ। পারবে তুমি উচ্চারণ করতে? বাটারস্কচ, বাটারস্কচ। বাটারস্কচ দেবে দেবে বাবা। কি নেওয়া হচ্ছে এখানে দেখি? স্বর্ণ নেওয়া হয়ে গেছে, দেখ। কেকটা ভালো হয়েছে না? ম্যাঙ্গো কেক মানে এর উপরে ফুটেছে। হ্যাঁ এখন চলে এসেছি আইবুড়ো ভাতের কেক নিতে, এই যে এখানে নেওয়া হয়ে গেছে। এই যে এখানেও ভালো ভালো লেহেঙ্গা পাওয়া যায় এই মার্কেটটার মধ্যে। শার্ট কাটাবে আমার মুখটা অন্ধকার আছে, আস্তে আস্তে দাঁড়াবে। হ্যাঁ এখন ঢুকে পড়েছি, ওপরে যেতে হবে, ওপরে গিয়ে তারপর দেখাচ্ছে। এখানে ফটো তুলবি? এখানে ভালো পরিবেশ আছে, দেখিস তুই পড়ে যাস না সুইটি। চল হয়ে গেছে। তো এখন এই যে ঘোরাতে নিয়ে এসছে, ওদের ওপরের তলাটাতে ওই উঠোনটা রয়েছে না, উঠোনটা ওপর তলাটাতে এত সুন্দর সেই উঠোনটা, আমার ভীষণ ভালো লেগেছে। এই যে এখানে থেকে পুরো রাস্তাটা হ্যাঁ হ্যাঁ না 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 ওপরে আছে, আমি ভুল করেছি, ভুল বলেছি, ওপরে আছে। যাবি বল, আমাদের ভিডিও করার লোক নেই, সুইটির পরীক্ষা আছে। আরে আমার ভিডিও করে উপরে একসাথে যাবো, একসাথে যাবো। আসো আসো গোরা, দেখ জল খাওয়াতে লেগেছে। এই ভিডিওটা বুঝেছিস, বাংলাদেশে হেন কেউ নেই দেখবে না, জানিস তো। সুইটি পাখাটা একটু বন্ধ করে দে বাবা। হেন কেউ নেই বাংলাদেশে দেখবে না। আজকে বল বাংলাদেশের কথা মনে পড়ছে তো? এই শোন এদিকে, বাংলাদেশের কথা মনে পড়ছে না বল? পূজার বিয়ে হলে কত লোকজন সব আসতো সবার বাড়িতে, সেটা আমিও জানি না। ওরা পাসপোর্ট পাচ্ছে, ওই দেখ কি অবস্থা। আগের দিন তোরা বললি গিয়ে থাকবি, আমি এত খুশি, আমি আর আমার ননদ ছিল, ওরা মিলে সব ঘরটা গুছিয়ে গুছিয়ে রাখলাম। চুপ কর, তুই কলেজ ছিল আজ। এবার যাবি কখন সেটা বল।
মানে ভেবে না, মেহেন্দি রয়েছে তো, মেহেন্দি গায়ে হলুদ 1 তারিখ থেকে 2 তারিখ। আমার কলেজ আছে, ওর জন্য আর ওর কি আছে? আমার তো দেরি হয়। ডেলি পড়া থাকে তো, পড়া কামায়, তোরা 1 ক্লাস করে গ্যাপ দে। এবার মাসির বিয়ে, মাসির বিয়েটা তাই তো। তো এখন যাব চন্দ্রনদীর আর একটা ফ্লোর রয়েছে, এটা আমরা সেকেন্ড ফ্লোরে ছিলাম, এবার থার্ড ফ্লোরে। ওর নিচে ওই দোকানগুলো ভাড়া দেয়া, নাহলে দোকানে দিতে হবে। চলো উপরের ওর এই জায়গাটা এত সুন্দর, আমি আসলেই আগে বলেছি চলো ওদেরকে ওই জায়গাটা দেখিয়ে নিয়েছি। উঠোন মানে 3 তলায় উঠোন, ওটা এত ভালো। আর ঠাকুর ঘরটা আগের বারের সাথে দেখিয়েছিলাম, এত সুন্দর। ফটো তুলে দিও সবার সাথে, সবার সাথে ফটো তুলে দিও, ওই যে ওদের সাথে। এখানেই তুলে না, এখন লাইটে থাকতে থাকতে তুলে না। নালে এরপর ওই দেখো ছাদে উঠে গেছে ওরা। এই দেখিস তোমাদের লিটিল গোল ছাদে উঠে গেছে। আমার তো ডেঞ্জারাস ভয় লাগছে, এই লোহার সিঁড়ি দিয়ে পারবো আমি যেতে? মেয়ের পেছন পেছন না, এটা নর্মাল আছে, এটা ভালো আছে। সে অপু মাসিদের বাড়িতে গেছিলাম। হ্যাঁ খুব চঞ্চল, ধরে রাখ। এই ওই দেখো, তুই দেখতেই পাচ্ছি না, দেখ কি করছে, ছাদে উঠে গেছে আমার মেয়ে। আমি আর উঠতে পারছি না, আমি আর উঠতে পারছি না ভয়ে। এই তুই নাম, তোর ভয় নেই? দেখ নিচে আমরা সবাই, ও ওখানে উঠে গেছে সুইটির কোলে। যা গিয়ে নিয়ে আয়, আয়। অনেক ঘুরেছিস, ওর হেভি মজা, 1 লাফে উঠে গেছে ওখানে। 15-20 মিনিট খুব বেশি হলো। আমি জলে পা দেখি জল তো সাবধান, ওই জায়গাটা কালকে ধুই দিছে, জলটা শুকাই। আস্তে আস্তে নামো, চলো আসো। তাহলে আর ফটো টটো তুলবে না এখানে? সিঙ্গেল ফটো তুলবে? আমার সিঙ্গেল তুলে দিতে। খিচুড়ি তো তোমার থালা না, ঢালছে আগে গুছিয়ে দিই। তুমি এখানে বসবে? এনা বসো, এখানে বসো, এখানে হবে, এখানে বসো, এখানে বসো। দিদি ভাই কি খাচ্ছে? ওই সে আগে খেতে বসেছে। ভাত মেখে মেখে ভাত মুখে দাও, বেশি করে ভাত মুখে দাও। ওই যে দিশা এসছে, ফুলগুলো দিয়ে দিয়ে দেখো ধান, দুব্বো, তারপর পুষ্প, আর এখানে প্রদীপ, এগুলো সেট করে দিয়েছে। ও এখনো ধরায়নি। বাবু আর লিটিল গোল্ড একসাথে খেতে বসে গেছে, ওদের তাড়াহুড়ো, ওদের খেতে দাও খেতে দাও, তো ওদেরকে খেতে দিচ্ছে। আর একসাথে পূজার স্বর্ণকে আইগুলো বা থালায় গুছিয়ে দেবে, সেইটারও আয়োজন করছে। তো পাশে কি কি রান্না করেছে, মানে বাবু আর লিটিল গোল্ড কি দিয়ে খাচ্ছে, চলো তোমাদের দেখাচ্ছি। তো চন্দনাদি এই পাশে এই যে কাজে কর্মে ব্যস্ত, তাই হয় যার বাড়িতে অনুষ্ঠান থাকে যে কাজে কর্মে ব্যস্ত থাকে। এই যে ভাত চাল সকাল থেকে উঠে রান্না বান্না করেছে, অনেক রকমের রান্না বান্না করেছে। উই দেখো এখানে চিংড়ি মাছের মালাইকারি তুলছে ও, আর এখানে মনে হয় কাতলা মাছের কালিয়া। আচ্ছা, আর এখানে রয়েছে তোমাদের পাবদা মাছ, শস্য পাবদা কিছু করেছি সারা দিন বসে। একটু করার তো টাইম পেলাম না, মাংসটা সময় পাইনি জানি। তুই পাবি কি করে, এত মাছই ঠিক আছে। এই দেখো এখন ফুলগুলো খুব সুন্দর করে ছিঁড়ে ছিঁড়ে দেওয়া হচ্ছে। পূজার সমাজে এসে এখন খাওয়া দাওয়া করতে বসবে ওর জন্য। এই ফুলগুলো আমি মানে ছিঁড়িয়ে দিলে বুঝে সুবিধা হবে, তুমি তাড়াতাড়ি করে এটা মানে গুছিয়ে দিতে পারবে। তাহলে অনেক বেঁচে গেছে, আমার বলতে 7:30 বাজছে। তোর মা বলছে মানে চন্দ্রনাথী মানে বাড়ি ঘরে আগে জয়েন্ট ছিল তো, পায়খানা বাথরুম ঠিকঠাক থাকে না, যেটা হয় জয়েন্ট ফ্যামিলি, তো তার জন্য আমাকে আইগুলো খাওয়াতে পারি না, ওর অনেক আক্ষেপ। এতবার করে আবার বলেছে না, মানে এর আগেও বিয়ে যখন আমার হয়েছে আজ থেকে 10 বছর আগে থেকেও আমাকে এই কথা বলেছে, তোকে আমি নিতে পারলাম না। ও প্লাস ওর জামাই বাবু, ও তো বলেছে জামাই বাবু, তার জন্যই আমার যত অসুবিধা থাকে যাই থাকে আমি ওর এখানে বন্ধ করে। ভালো হচ্ছে, আমার বাড়িতেও তো পূজা কেক নেয়নি, আমি রেগে গেছি পূজার। যে আসে সে নিয়ে আসে মিষ্টি দই এই সমস্ত। সুন্দর আছে, সুন্দর আছে, আইব্রো হবে দারুণ হয়েছে। কেকটা এখানে কেটে নিচ্ছে, টেবিলে আর কেক দিচ্ছে না, এটো কাটার ভেতর থাক, এটা আলাদা থাক। সুন্দর হয়েছে কেক। এবারটা এখানে হয়নি একদম। এই যে আইবুড়ো ভাত লেখা সুন্দর একটা ম্যাঙ্গো কেক দিদি নিয়ে চলবে।
বাবু আজকে অনেকগুলো নেমন্তন্ন সেরেছে, বারাসাতের এই সাইডে যা যা ছিল সবাইকে নেমন্তন্ন করে বাবু দিনই ঠিক করেছিল যে চন্দনাদির বাড়িতে আসবে। তো চন্দনাদি হলো আমার পিসির মেয়ের মেজো মেয়ে, আমার আরও দুটো দিদি আছে পিসতো দিদি, তো তারা সব বাংলাদেশে এদিক ওদিকে থাকে। তো বাবু এসে নেমন্তন্ন করে বাবুকে আগে খেতে দিয়ে দিয়েছে। আর বাবু যেহেতু মাংসটা খায় না, তো দিদি এটা ভেবেই হয়তো মাংসটা করেনি, মাছ করেছে, এটাই ভালো করেছে। পূজার আইবুড়ো ভাতেও আমি ভেবেছিলাম যে মাংস তো সবার বাড়িতেই খাওয়া দাওয়া করছে, তাহলে মাছের আইটেম আর দুটো বাড়ালে মাছ তাড়াতাড়ি হজম হয়, কিন্তু মাংসটা হজম হতে চায় না। তো এখানে আশীর্বাদ করছে আর আমরা ভীষণ মজা করছি। আর মা গেলে খুব ভালো হতো, মারও ভীষণ ইচ্ছে ছিল যাওয়ার, বাট কি বলো তো, তোমাদের গোপুদা যদি দোকানে গিয়ে বসতো, পরে আমি এটা ভাবলাম যে 1 ঘন্টার জন্য যদি তোমাদের গোপুদা দোকানে বসতো, তাহলে মা আর বাবু গিয়ে ওর বাড়ি থেকে ঘোরাফেরা করে আবার ওরা চলে আসতো, তারপর তোমাদের গোপুদা যেহেতু বিকেলবেলা 6টাতেই গেছে, তাহলে তো কোনো অসুবিধা হতো না। তো মাকে খুব মিস করছিলাম, চন্দনাদিও বারবার বলছিল। ঠিক আছে, মার এমনিতেই আর কি করবে বলো, মা মানে কি আর বলবো, আমার শ্বশুরবাড়ির রিলেটিভ হাফ নেমন্তন্ন হয়েছে, হাফ এখনও নেমন্তন্ন হয়নি। আজকে আমি বসে বসে আমার যা যা রিলেটিভ আছে সবাইকে ফোন করে করে আমি বলে দেবো যে দেখো আমার বাপের বাড়ির অবস্থা এইরকম, এখন মা বাবা দোকান নিয়ে ব্যস্ত, কি করবে বলো, দোকানে ঠিকঠাক মতন স্টাফ আসছে না, তাদেরকে তো সেটাও তো বোঝাতে হবে। তো আমি ফোন করে করে বলবো, যাদের বাড়িতে কার্ড দিতে হবে তাদেরকে জিজ্ঞাসা করবো যে কার্ড দিতে কবে যাব। আর নাহলে সবাইকে নেমন্তন্ন করাটা, দেখো মেয়ের বিয়ের নেমন্তন্ন কিন্তু 15 থেকে 1 মাস আগে থেকে মানুষ করে, মাকে আমি কবে থেকে বলেছি। আর আজকে 20 তারিখ হয়ে গেল, আর 10 দিনও নেই, 10 দিন আগে মেয়ের বিয়ের নেমন্তন্ন করলে একটা কেমন দেখায় না। তো মাও বা কি করবে, পাড়াতেও এখন কাউকে নেমন্তন্ন করা হয়নি, মা ঝুনুকাকি মিলে যাবে। আগের ব্লগে বললাম না, মা আমায় বলছে যে তুই গিয়ে ঝুনুকাকির সাথে করে আয়, দোকান থেকে মা তো বেরোতে পারছে না, রাত্রির সকাল 9টায় যাচ্ছে, মা রাত্রির 9টার সময় দোকান থেকে ফিরছে, তাহলে বোঝো সে বিয়ের কাজ এগোবে কি করে। আর আমিও এখানটা থেকে সব রেখে যেতে পারছি না এই তোমাদের গোপুচন্দ্রের অত্যাচারে, আমার তাহলে সংসারে অশান্তিটা হবে না কেন? উনি যদি একটু মানানসই একটু সব দেখে টেকে রাখে, তাহলে কিন্তু কোনো টেনশন হয় না। লোকের বাড়ির বড়েরা দেখে রাখে না, সংসার গুছিয়ে রাখে না, আর আমার বরটাও এরকম। আমার আর কিছু করে না, আর কমপ্লেন করেও কোনো লাভ নেই, আর এখানে বসে থাকলে হবে না, বাপের বাড়ি গিয়ে গোছা গাছি অনেক কিছু রয়েছে। আর পূজা বলছে পূজা আমার বিয়ের সময় করেছে, এখন সে কিছু করতে পারবে না, ও হলো এখন নিউ ব্রাইড। শুনতে গেলে স্বাভাবিকই। তারপর আমি এখানে থেকে আরও যেতে পারছি না, যে ছদ্দি আসবে, তার ঘর বাড়ি পরিষ্কার করে না যদি রেখে দিয়ে যায়, আবার এসে একটা মানে আমার টেনশনের ব্যাপার থাকবে যে ও ঠিকঠাক মতো জিনিসপত্র পেলো কি পেলো না। তারপর গোবিন্দ আর গোপুচন্দ্র দুটো ছেলে, ওর যা রিকোয়ারমেন্ট সেগুলো এনে দিতে পারবে কি পারবে না, ওইভাবে আমার আরও টেনশন। এখন আমি যাই বলে পড়ো কিন্তু আমার শাড়িটা পূজা এদিক ওদিকে তাকাচ্ছে আর কি আছে। আচ্ছা তুই সামনে বন্ধ করে শর্টস নে নাও, এবার শর্টস নাও, কেক কাটি। এবার আমরা কেকটা কেটে নেব। হ্যাঁ চলো ভালো মামা দুটোটা দে, ধর ধর হ্যাঁ পুরো ভাত। হ্যাপি হ্যাপি আইবুড়ো হ্যাপি আইবুড়ো ভাত, বড় করে কাটি দিতে হবে না। হ্যাপি আইবুড়ো ভাত ওই এই সব তো পছন্দ। আরেকবার কাটি নে, আরে কাটারও সমস্যা হচ্ছে, একটু বড় করে কাটি। আমি তো ফলস কাটছিলাম না। চলো মা চলো, আর তুই আসি না 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 ধরো। হ্যাপি আইবুড়ো ভাত কেউ গাইছে না, তাই হ্যাপি আইবুড়ো ভাত, হ্যাপি আইবুড়ো ভাত। না 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 খাও খাও খাও, অল্প খাও অল্প খাও, মানে অল্প একটু খাও, এখন অনেক খাবার আছে, খেতে হবে তো। আমি এটা খুব ভালো লাগে। ও ভাই বাচ্চাটা কোন ভাগে তুলে খেয়ে নিয়েছে, নিজেই নিয়ে নিয়ে আম তুলে খেয়ে নিয়েছে। এনে সুন্দর হয়েছে না, চকলেটটা তুলে খা। খুব ভালো, এটা ভীষণ সুন্দর, থ্যাংক ইউ। কেকটা ফ্রেশ ক্রিমে হয়, এজন্য বললাম এটাই। এই সুইটি কেক খা, সুইটি এটা দাও, কেক খা, কেক বন্ধ দে, তুই সব বন্ধ করে। হ্যাঁ আমি চলে যাচ্ছি। সব খাবে না, সুইটি খাবে না। আমি একটা কেক না ফাঁকা রেখে আমাদের অত্যাচারে ওদের আর খাওয়া হলো না। আমি বাটি দিচ্ছি না। এ তাড়াতাড়ি আসিস, যাও বসে পড়ো। মামা খেতে চলে গেছে, বাবা কথা বলছে। খেতে চলে গেছে, বাবা কেন চলে গেল? কি বল? হ্যাঁ খেতে নিমন্ত্রণ করে বাবা চলে গেছে। বড় করে মামা চলে গেছে, কার্ডটা দিয়ে দাও। এই দাও ভিজে রেখে দাও, পরে বাবু এই নাও এই যে কার্ড রেখে গেছে, এটা পুরো বলে গেছে। এই দিন আসেনি। হ্যাঁ হ্যাঁ এই যে কার্ড দেখো। আর বাবা যাওয়ার আগে একটা কথা, তোরা কোন যাত্রী কজন যাবে, এই যে কাছে যাবে চলে যাবে। আমার থেকে লুকছে, এটা একটা কাজ ফিজে ঢোকা, মানে এক্ষুনি হয়ে যাবে, ফিজে ঢোকা, ফিজে ঢোকা, কে ওটা কে এটা জামাই বাবু। এই যে চন্দনাদি, তারপর সুইটি আর ওকে দিয়ে 3-4 দিন আগে পাঠিয়ে দেবা। ওই অ্যাকচুয়ালি রাখলে কালকে চলে যাবে। আজকেই নিয়ে যাবো, তুমি দিলাম না মেয়ে দিলাম না, আজকেই নিয়ে যাবো, আজকেই নিয়ে চলে যাবো। তুমি কি ভাবছো? তুমি বলে তো 3 দিন আগে আমরা আজকেই নিয়ে যাবো। আছে
না খেয়ে চলে গেছে, আজকে বুধবার না। গোপাল আসলো না কেন? আসবে আসবে বলেছে, ওকে বলেছে তো না, আসবে। দেখা করে আছে আসার সময়। আমি ফেব্রুয়ারি স্টার্ট তো এখানে চন্দ্রনদী সারাদিন খাটাখাটি করে অনেক রান্না বান্না করেছে। এখন বলতে পারছি 5টা 10, আমাদের ভিডিও শেষ হচ্ছে না। তাতে চটপট দেখে কী কী হয়েছে: সাদা ভাত, পটল ভাজা, বরবটি ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা। এই পাশে রয়েছে 3 রকমের মাছ, কালিয়া, কাতলা মাছের কালিয়া, পাবদা মাছ। এখানে রয়েছে মাছের মাথার ডাল, চিংড়ি মাছের মালাইকারি, আর দুধ লাউ, আর হলো মিষ্টি। এখানে পাঁপড় ভাজা রয়েছে, জল রয়েছে। অনেক খাটাখাটি পরিশ্রমের ফল এখানে আছে। আমরা টাইম নষ্ট করে গেছি, খেতে হবে, খাওয়া দাওয়া করেছি। ভালো খাই খাচ্ছে না তাই তো খাবে, ফটোই তোলা হচ্ছে না আমাদের, না, না। এখনো ফটো তুলে যাচ্ছি। এই তোর খবরটা কি? হ্যাঁ করে বেড়াচ্ছে। এই ওর শোয়া তো, ওরা নিয়ে গিয়ে ঘুম পাড়ায়। বেলকনি থাকলেই বা কি ওখানে যাই কত কে চন্দ্রনদী তো নাছর বান্ধা, কেন গোপাল আসলো না, কেন গোপাল আসলো না, মানে অন্তত পক্ষে আমাকে আসার আগে জামাইবাবু চন্দ্রনদী বলে 50 বার ফোন করেছে, আর তোমাদের গপুদাকে 5 বার ফোন হয়ে গেছে। তারপর তোমাদের গপুদা আমাকে বলেছিল রাতে যাবে, তাই বলছে আমাদের প্রোগ্রাম দুপুরে, তুমি রাতে এসে করবে কি? তারপর ও এসছে, নিজে দাঁড়িয়ে থেকে খেতে দিয়েছে, তারপরে তোমাদের গপুদাকে একটা গিফট দিয়েছে, শার্ট দিয়ে। ঠিক এখন খাওয়া দাওয়া করে আমাদের বাড়ির দিকে যেতে হবে। আজকে ভেবেছিলাম যে যা বাকি জামা কাপড় কেনাকাটা রয়েছে সেগুলো যাব, তো ওগুলো যেহেতু স্বর্ণজিতের বাড়ির সাইড থেকে, তো আমার অত টেনশন না নিলেও হবে। এখন বাড়ির দিকে যাব, ঘড়িতে প্রায় 9টা বাজে। চন্দ্রনদী আবার বিকেলবেলা আমাদের জন্য চাটা বানিয়ে দিয়েছে, আর ওদের বাড়িটা একদম মানে বাজারের মাঝখানে, মানে বললেই সব জিনিস ঘরের উপর চলে আসছে। তো ওদেরকে ভালোভাবে বলে দিলাম যে তোরা তাড়াতাড়ি চলে যাবি, না গেলে মজা হবে না। অ্যাকচুয়ালি কী বলো তো, বাড়িতে আমি পূজা আমরা দুজন মিলে আর কী করবো, এই রিলেটিভরা আসবে, তাদের নিয়ে মজা করব, আনন্দ করব, ফটো তুলবো, ভিডিও বানাবো, এটাই তো মেন মজা না? তো যাই হোক, এখন বেরোতে হবে। আর একটু ভালো লাগছিল না, তোমাদের লিটিল গোল্ড আর আমি মিলে একটু শুয়েছিলাম, পূজা একটু শুয়েছিল খাওয়া দাওয়া করে, শাড়ি পরে তো সবাই আনকমফোর্টেবল। তো এখন জামাইবাবুর দোকান আর দেওয়া হয়েছে, দোকান হয়ে আমরা বাড়ির দিকে যাব। আর মা ফোন করেছিল, মাও বাড়িতে ঢুকে গেছে। তা আমি বললাম আমি আজকে যাবো না, কালকে বৃহস্পতিবার আছে, কালকে গিয়ে কিছু তত্ত্বের ডালা ঠালা গোছাতে হবে। মোটামুটি 10টা 15টা মতন করে প্রত্যেকদিন করবো, কালকে দুপুর 2টোয় আসবো।